ক্যালেন্ডারের পাতা উল্টাতে দেখি একটা গোটা বছরকে পেছনে ফেলে নতুন একটা বছরের আগমন। তাই 2025 সালের প্রথম ভিডিওটা শুরু করেছিলাম দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে। সালটা তখন 1847। কলকাতার রানীমা রানী রাসমণি ঠিক করলেন যে তীর্থ করার উদ্দেশ্যে কাশী যাবেন। সবকিছু ঠিকই ছিল, কিন্তু মা কালীর ইচ্ছার ওপর তো আর কেউ নন। যাত্রার ঠিক আগের রাতে রানীমাকে স্বপ্নাদেশ দিলেন তিনি যেন গঙ্গার তীরে মায়ের একটি মন্দির নির্মাণ করেন ও তাকে প্রতিষ্ঠা করেন। তারপরই মাকে প্রতিষ্ঠিত করে তৈরি করা হলো দক্ষিণেশ্বর কালী মন্দির। তাই আমি আজ চলে এসেছি সকাল সকাল মায়ের দর্শন করতে। আপনারা এখানে কিভাবে আসবেন, কিভাবে মায়ের দর্শন করবেন, এছাড়াও ভোগ প্রসাদের নিয়ম, তার সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। আমি অপূর্ব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যান্ড টেস্ট উইথ অপূর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং। এখন আমি দাঁড়িয়ে আছি রানী রাসমণি স্কাইওয়াকে। এই রানী রাসমণি স্কাইওয়াকটা উদ্বোধন করা হয়েছিল নভেম্বরের 5 তারিখ 2018-তে। প্রথমেই বলে রাখি আপনারা কিভাবে দক্ষিণেশ্বর আসবেন। যারা আপনারা বাসে বা অটোতে আসতে চাইছেন তাদেরকে কিন্তু ওখানটায় নামতে হবে। ওখানটায় নামার পর একটু যদি আগিয়ে আসেন, দেখছেন যেরকম লোকরা উঠে যাচ্ছে, এভাবে কিন্তু এসকেলেটর করে আপনারা স্কাইওয়াকে পৌঁছে যেতে পারেন। আর অনেকেই ভাবছেন যে স্টেশন থেকে বা মেট্রো স্টেশন থেকে কীভাবে আসবেন। মেট্রো স্টেশন থেকে যদি আসেন, এই রাস্তা ধরে যদি চলে আসেন, এখানে আপনারা ডিরেক্ট স্কাইওয়াকে পৌঁছে যেতে পারেন। আর এই হচ্ছে স্টেশনের জায়গাটা যেখানে টিকিট কাউন্টার, ওই দূরে দেখাতে পাচ্ছি। আপনারা কিন্তু স্টেশন থেকে এলেও কিন্তু এই রাস্তা ধরে উঠে যে সোজা এই স্কাইওয়াকে এসে পৌঁছে যাবেন। আপনারা যদি মনে করছেন অনেকে হাওড়া স্টেশন থেকে আসবেন, তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি আপনাদেরকে নামতে হবে হচ্ছে বালি স্টেশনে। বালি স্টেশন থেকে আপনারা অটো পেয়ে যাবেন 10 টাকার বিনিময়ে দক্ষিণেশ্বর পর্যন্ত। সেখান থেকে হেঁটে সামনেই কিন্তু রানী রাসমণি স্কাইওয়াক। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু সবাই দাঁড়িয়ে অনেক ফটোগ্রাফি বা ছবি কিন্তু তারা এখানে তোলে। আর আপনারা কিন্তু এখানে অনেক ডালার কাউন্টার পেয়ে যাবেন। দুধারে কিন্তু প্রচুর ডালার কাউন্টার আছে। আপনারা যারা চাইছেন যে খুব কম খরচে আপনারা পুজো দিতে চাইছেন, তো তারা কিন্তু এখানে ডালা নিতে পারেন। কারণ এখানে খুব অল্প মূল্যে কিন্তু ডালা পাওয়া যায়। এখানে ডালা স্টার্ট হচ্ছে 20 টাকা থেকে। আর আপনারা যদি দক্ষিণেশ্বর মন্দিরের সামনে থেকে ডালা নিতে চান, তাহলে কিন্তু সেখানে কষ্ট অনেক বেশি পড়ে যায়। আর এখানে কিন্তু দুধারে এরকমভাবে সারি সারি করে কিন্তু ডালার কাউন্টার করা আছে, অলরেডি রেডি করে রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ডালা কত টাকা থেকে স্টার্ট? 20-50 সব রকম থেকে। আর ম্যাক্সিমাম কত দূর পাওয়া যায়? ম্যাক্সিমাম পাওয়া যায় 500। আচ্ছা, আর মন্দিরের সামনে থেকে যদি নেয় সেখানে কষ্ট বেশি পড়ে? হ্যাঁ, 500। আর এখান থেকে নিলে কষ্ট কম পড়ে? কম পড়ে। কাউন্টারটা দোকান। আচ্ছা, ঠিক আছে। এই দাদাকে দেখে রাখলেন, আপনারা কিন্তু এখানে ডালা নিতে পারেন। এখান থেকে ডালা নিন, তাহলে কিন্তু একটা সুবিধা আছে, আপনাদের ব্যাগ, জুতো, চটি কিন্তু এই কাউন্টারগুলোতে আপনারা রেখে দিতে পারেন। আপনারা পুরো স্কাইওয়াকটা অতিক্রম করে গেট নাম্বার 2 থেকে কিন্তু একদম মন্দিরের গেটের সামনে আপনারা পৌঁছে যাবেন। এরকম এসকেলেটর করা আছে। এসকেলেটার থেকে নেমে কিন্তু আপনারা একদম ডিরেক্ট পৌঁছে যাবেন দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরের একদম সিংহদ্বারের সামনে। তো চলুন সামনের দিকে যাই। গেটে ঢোকার পর বাঁ দিকে কিন্তু আপনারা এরকম একটা পার্কিং জোন পেয়ে যাবেন। এখানে আপনারা যারা 2 চাকা অথবা 4 চাকা নিয়ে আসছেন, তারা কিন্তু খুব সহজে এখানে আপনারা এই পার্কিং জোনে গাড়ি রেখে দিতে পারেন। আর এখানে পার্কিংয়ের লিস্টটা দেওয়া আছে, কত কি পড়বে আপনারা একটু দেখে নিন। এই জায়গাটা অনেক বড় পার্কিং জোন। আর যদি কেউ মনে করেন যে এভাবে কোনো গাড়ির পুজো আপনারা দিতে চান, পুরোহিত এসে কিন্তু এভাবে আপনাদের এখানে পুজো করে দিয়ে চলে যায়। সিংহদ্বার থেকে যদি একটু আগে আসেন, তাহলে ডান দিকে এরকম খুব সুন্দর একটা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি এখানে দেখতে পাবেন। কতটা সুন্দরভাবে এখানে রাখা হয়েছে এটা। আর নিচে খুব সুন্দর লেখা আছে যত মত তত পথ। আর এটা হচ্ছে জুতো, মোবাইল ইত্যাদি ব্যাগপত্র রাখার কাউন্টার। এখানে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এগুলো রেখে দিতে পারেন। আর এই হচ্ছে লিস্ট। মোবাইলের জন্য 3 টাকা, হেলমেটের জন্য 5 টাকা, ক্যামেরার জন্য 10 টাকা। এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। আপনারা এখানে ব্যাগ, জুতো, মোবাইল কিন্তু রেখে দিতে পারেন। জুতো, ব্যাগ, মোবাইল রাখার পর এবার আপনারা মূল মন্দিরে প্রবেশের জন্য কিন্তু লাইন দিতে হবে। যে মূল মন্দির তার ভিতরে কিন্তু মোবাইল বা হেলমেট, ব্যাগপত্র কোনো কিছু অ্যালাউ নেই। এবার চলুন আপনাদেরকে লাইনটা দেখাই। আর মূল মন্দিরে প্রবেশের জন্য এটাই হচ্ছে কিন্তু লাইন। এই লাইনটাই কিন্তু ঘুরে 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 সামনে গেছে। এইভাবে কিন্তু আপনারা এই লাইনটায় চলে আসবেন মূল মন্দিরে ঢোকার জন্য। যে লাইনটা আপনাদেরকে দেখালাম, এই লাইনটা কিন্তু এখানে এরকমভাবে এসছে। এটাই হচ্ছে মেন এন্ট্রান্স গেট মূল মন্দিরে যাওয়ার জন্য। এখানে কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে কিন্তু চেকিং করা হয়। কোনোভাবে কিন্তু আপনারা মোবাইল, ব্যাগ ইত্যাদি আনতে পারবেন না। এভাবে চেকিং করার পর আপনারা এইভাবে যদি সামনে চলে যান,
তাহলে কিন্তু মূল মন্দিরে এই বাঁ দিকে আপনারা ঢুকতে পারবেন। মূল মন্দির থেকে পুজো দিয়ে ফেরার সময় কিন্তু আপনাদেরকে এই যে এক্সিট পথ যেদিকে ঢোকাচ্ছে যে গেটটায়, ঠিক তার পাশে গেটটায় কিন্তু আপনাদেরকে বেরোতে হবে। সেকালে এই যে দক্ষিণেশ্বর মন্দির, এই মন্দিরটি তৈরি করতে খরচা হয়েছিল 9 লক্ষ টাকা, যেটা আজকের বর্তমান মূল্য প্রায় 50 কোটি টাকার সমান। এই দক্ষিণেশ্বর মন্দিরটির উচ্চতা কিন্তু 100 ফুটেরও বেশি এবং এই মন্দিরটি নবরত্ন স্টাইলে তৈরি করা। আর এই মূল মন্দিরটা কিন্তু দক্ষিণমুখী। পুজো দেওয়ার পর যদি আপনারা বেরিয়ে যান, দিয়ে সামনের দিকে যদি এগিয়ে যান, তো দেখতে পাবেন এখানে গঙ্গার ঘাট আছে। এটাই হচ্ছে স্নানের ঘাট। এরকম দুটো স্নানের ঘাট করা আছে, আমি সামনের দিকে গিয়ে দেখাচ্ছি। এই ডান দিকটায় গেলে কিন্তু স্নানের ঘাট পাওয়া যায়। আর এটাই হচ্ছে সেই স্নানের ঘাট। অনেকে কিন্তু এখানে স্নান করে পুজো দিচ্ছে। এটাই হচ্ছে খুব সুন্দর স্নানের ঘাট, খুব সুন্দরভাবে বাঁধানো আছে। স্নানের ঘাটে স্নান করার পর মহিলাদের জন্য কিন্তু খুব সুন্দর এখানে বাথরুম করা আছে, চেঞ্জিংয়ের জন্য কোনো অসুবিধা হবে না। এখানে আর একটা ঘাট পেয়ে যাবেন, যেটা হচ্ছে ঘাট নাম্বার 1, এটাকে বলে আদি ঘাট। আর সামনে একটা ঘাট যেটা আছে ওটা হচ্ছে ঘাট নাম্বার 2। আপনাদেরকে এখন যে ঘাটটা দেখালাম এটা হচ্ছে ঘাট নাম্বার 1 অর্থাৎ আদি ঘাট। আর আরেকটা ঘাট নাম্বার আছে ঘাট নাম্বার 2। আরেকটা ঘাট আছে যেটা কিন্তু 1 জানুয়ারি এবং আরেকটা কোনো একটা দিন কিন্তু সেটা খোলা হয়। আর ঘাট নাম্বার 2 এ যদি আপনারা যান তাহলে কিন্তু ওখানে মহিলাদের জন্য চেঞ্জিং রুম রাখা আছে। ওখানে চেঞ্জিং রুম খুব সুন্দরভাবে করা আছে, কিন্তু আপনারা যদি ঘাট নাম্বার 1 এ স্নান করেন তাহলে কিন্তু মহিলাদের জন্য কোনো চেঞ্জিং রুম আপনারা পাবেন না। দক্ষিণেশ্বর এই মূল মন্দিরে এরকম 9টা কিন্তু চূড়া দেখতে পাবেন এবং এরকম পরপর 12টি শিব মন্দির আছে। এই শিব মন্দিরগুলো কিন্তু পূর্বমুখী। এবার আপনাদের ভোগ প্রসাদের নিয়মটা এখানে বলে রাখি। আপনারা যারা ভোগ গ্রহণ করবেন তারা কিন্তু সকাল 9টার মধ্যে এখানে চলে আসবেন। সকাল 9টা থেকে এখানে কুপন দেওয়া স্টার্ট হয়। এখানে কুপনের মূল্য হচ্ছে 100 টাকা। আর এখানে লিমিটেড কুপন দেয়, এখানে 300 জনের কুপন কিন্তু এনারা দেয়। এই 300 জন ফুল হয়ে গেলে কিন্তু আর কুপন এরা দেবে না। এখানে ভোগ প্রসাদ খাওয়াতে শুরু করে দুপুর 1টা থেকে 100 জন করে খাওয়ায়। আর আপনারা যদি পার্সেল নিয়ে যেতে চান তার জন্য আলাদা করে কুপন নেই, ওই কুপনে আপনারা পার্সেল নিয়ে যেতে পারবেন। আপনারা সকাল সকাল এসে কিন্তু কুপনটা কেটে নেবেন ভোগ প্রসাদের জন্য। এছাড়াও যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে না পারেন তার জন্য সুবিধা আছে, ঠিক তার পাশেরটায় যদি চলে আসেন মন্দিরে, এখানে কিন্তু খুব সুন্দর ফুড প্লাজা আছে, আপনারা চাইলে এখানেও খেতে পারেন। আর এই হচ্ছে সেই ফুড প্লাজা। এখানে কিন্তু বাইরে খুব হাইলাইট করে লেখা আছে পিওর ভেজ। এখানে আপনারা কিন্তু কোনো নন ভেজ খাবার এখানে পাবেন না, এখানে পুরো ভেজ খাবার পাওয়া যায়। মন্দিরের টাইমিংটা আপনাদের বলে রাখি, এই মন্দির ওপেন হয় মানে যে মূল মন্দির সেটা খোলা হয় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। তারপর কিন্তু আবার 3:30 থেকে 8:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আপনারা চাইলে এই সময়ের মধ্যে আসবেন। তাছাড়া 12:30টার পর যদি আসেন তাহলে কিন্তু আপনাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে সেই 3:30 পর্যন্ত। এখানে মন্দির চত্বরটা কিন্তু অনেকটা বড়, আজকে অনেক ভিড় আছে। আপনারা যদি ভিড় এড়াতে চান তাহলে কিন্তু আপনারা শনি রবিবারটা বাদ দিয়ে আসবেন, অথবা কোনো ছুটির দিনে আসবেন না। আর যদি মনে করেন যে এখানে পুজো দেবেন, মঙ্গলবার শনিবারটা একটু বেশি ভিড় হয়, এই দিনগুলো অ্যাভয়েড করবেন যদি আপনারা ভিড় এড়াতে চান তবেই। চলুন এবার মন্দিরের ভেতরে যে ডালার অর্কেটটা আছে সেখান থেকে আপনাদের ঘুরিয়ে আনি। আর এগুলো হচ্ছে ডালার কাউন্টার। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডালার কাউন্টার, আপনারা যারা প্রসাদ নিতে চান এখান থেকে পেয়ে যাবেন। এখানে প্রসাদ আছে। দাদা এখানে প্রসাদগুলো কীরকম কী দাম আছে, এগুলো কত করে কেজি পেড়াগুলো? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এছাড়াও কিন্তু এরকম অনেক দোকান আপনারা এখানে পেয়ে যাবেন। চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে ডালার কাউন্টার আর প্রসাদের কাউন্টার কিন্তু আছে। যদি এই দিকটায় চলে যান এই দিকটাতেও পেয়ে যাবেন। এখানে অনেক কিন্তু পরপর স্টল করা আছে, আমি অল্প করে আপনাদের দেখিয়ে দিলাম। দাদা এগুলো প্রসাদগুলো কত টাকা করে কেজি বা কীরকম কী দাম এগুলোর? 400 টাকা কিলো আছে, 500 টাকা আছে, 600 আছে, সব রকম। আচ্ছা আচ্ছা, যারা পুজো দেওয়ার পর এগুলো নিজে পুজো দিতে পারে তো? হ্যাঁ। ডালার অর্কেট থেকে বেরিয়ে এখানে কিন্তু খুব সুন্দর একটা ছোট মার্কেট আছে। এই মার্কেটটা একবার সময় করে ঘুরে নেবেন। এখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের পূজার সামগ্রী কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে ছোট ছোট শিবের মূর্তি, শাখা, দক্ষিণেশ্বরের ফটো, সারদা দেবীর ফটো, অনেক দোকান কিন্তু এখানে আছে পরপর। আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তাছাড়াও কিন্তু খাবারের স্টল, আইসক্রিমের স্টল আপনারা এখানটায় পেয়ে যাবেন। এরকম খুব সুন্দর ছোট একটা মার্কেট এখানে আছে। এ পাশটাতেও আছে। এখানে সব জায়গায় কিন্তু পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে।
আর এই জায়গাটায় দেখলাম খুব সুন্দর পাথর বাটি রাখা আছে। আর মন্দিরের ডান দিকটায় আপনার এরকম পণ্য বিথিকা বলে কিন্তু এরকম অনেক কাউন্টার এখানেও পেয়ে যাবেন, যেরকম দেখালাম ঠিক সেরকমই কাউন্টার কিন্তু এদিকটাতেও আছে। এরকম সারি সারিভাবে দোকান আছে দুধারে। যদি এদিকটায় চলে যান এদিকটায় দোকান পেয়ে যাবেন, যদি এই দিকটায় চলে যান এখানে গঙ্গা জলও কিন্তু এভাবে ড্রামে ভরে বিক্রি হচ্ছে। মন্দিরের ভেতরে আপনারা দেখতে পাবেন লোকমাতা রানী রাসমণি টেম্পল, এটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো আছে। ভেতরটায় কিন্তু রানী রাসমণির মূর্তি রাখা আছে। ঠিক তার পাশটায় যদি দেখেন এখানে লেখা আছে প্রজ্ঞাতীর্থ পাঠাগার, এটা কিন্তু প্রজ্ঞাতীর্থ লাইব্রেরি। মন্দিরের সামনে খুব সুন্দর একটা স্বামী বিবেকানন্দের মূর্তি এখানে রাখা আছে। ভিতরে খুব সুন্দর এরকম একটা পুকুর এখানে আছে, এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু মাছ থাকে। ওই দেখুন, দাঁড়ান জুম করে দেখায় মাছগুলোকে। ওই দেখুন মাছগুলো কত সুন্দরভাবে কিন্তু এখানে খেলছে। এখানে অনেক রকম মাছ কিন্তু পেয়ে যাবেন। কতটা সুন্দর লাগছে তাই না, কতটা অসম্ভব সুন্দর। আর ওখানে কিন্তু হাঁসেরা এরকমভাবে চলাফেরা করছে পুরো পুকুরটায়। দক্ষিণেশ্বরের পুজো দিয়ে যারা আপনারা চাইছেন যে বেলুড় মঠ ঘুরে আসবেন, তারা কিন্তু মা ভবতারিণী ফেরিঘাট থেকে এখান থেকে কিন্তু বেলুড় মঠ যাওয়ার জন্য ফেরি আপনারা পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে অলরেডি বেলুড় মঠের ভিডিও পোস্ট করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক কিন্তু দিয়ে দেবো, আর আপনারা কিন্তু বেলুড় মঠটা একবার ঘুরে নিতে পারেন। এটাই হচ্ছে মা ভবতারিণী ফেরিঘাট। এই সামনে দিয়ে হেঁটে গেলেই কিন্তু ফেরিঘাট, এখান থেকে আপনারা বেলুড় মঠ চলে যেতে পারবেন। এই বাইরেও কিন্তু অনেক খাবার দোকান, অনেক পুজোর ডালা সামগ্রী কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। চাইলে টিফিনটাও সেরে নিতে পারেন। এদিকে চায়ের দোকান, এদিকে ফলের দোকান। আর গঙ্গা জলের জন্য যদি কারো ড্রামের প্রয়োজন হয়, এখান থেকে কিন্তু সুন্দরভাবে ড্রাম আপনারা পেয়ে যাবেন। এরকম সারি সারিভাবে কিন্তু দোকান পেয়ে যাবেন। যখন আপনারা ফেরি ধরতে যাবেন এখান থেকে কিন্তু অনেক জিনিস সামগ্রী আপনারা কিনতে পারেন। ফেরিঘাট যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে একটা বাগান বাড়ি। সেই বাগান বাড়ির কিছু মাহাত্ম্য আপনাদের বলে রাখি। দক্ষিণেশ্বরের মন্দিরের পাশেই কলকাতার পাথুরিঘাটার যাদুনাথ মল্লিকের এই বাগান বাড়ি। এটি বর্তমানে শ্রীরামকৃষ্ণ মহামণ্ডল নামে খ্যাত। ঠাকুর প্রায়ই এখানে আসতেন। ঠাকুরের জন্য এই বাগান বাড়ির দরজা ছিল চির উন্মুক্ত। এই বাগান বাড়ি ঠাকুরের দুটি অলৌকিক ঘটনার জন্য পরিচিত। এই বাড়ির বৈঠকখানায় মেরি ও যিশুর একটি প্রতিকৃতি আছে, যেটি গভীরভাবে দেখতে দেখতে একদিন ঠাকুরের মনে হয় ওই ছবি থেকে এক পবিত্র জ্যোতি তার শরীরে প্রবেশ করেছে। এরপরে তিনি খ্রিস্টীয় সাধনা পদ্ধতি জানতে আগ্রহী হন। আরেকটি ঘটনা ছিল, একদিন ঠাকুর তার নরেনকে নিয়ে এই বাগান বাড়িতে আসেন ও তাকে স্পর্শ করেন। ফলে নরেনের বাহ্য জ্ঞান লুপ্ত হয় এবং ঠাকুর যখন তাকে অনেকগুলি প্রশ্ন করেন এবং নরেন ওই অবস্থায় সেগুলি উত্তর দেন, যা শুনে ঠাকুর নিশ্চিত হন নরেনের আগামী জীবনের রূপরেখা সম্পর্কে। আর এটাই হচ্ছে সেই মা ভবতারিণী ফেরিঘাট। এখানে 11 টাকার বিনিময়ে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন বেলুড় মঠে। এছাড়াও কিন্তু আপনারা এই দক্ষিণেশ্বর আসার পর আদ্যাপীঠ মন্দিরটাও ঘুরে দেখতে পারেন। আপনারা যদি চান আদ্যাপীঠ মন্দিরটা ঘুরে দেখাবো আমি, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট পর্বে আপনাদের আদ্যাপীঠ মন্দিরটাও ঘুরিয়ে দেখাবো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আমি ভিডিও বানাই, তো তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। টাটা।